সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক অত্যন্ত সদালাপী, প্রাজ্ঞ এবং বিনয়ী ব্যক্তিত্ব ছিলেন। আইন পেশায় নিজের মেধা, সততা ও পেশাদারিত্বের মাধ্যমে রেখে গেছেন দক্ষতার স্বাক্ষর। রাজনৈতিক সহযোদ্ধারাও মনে করছেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের স্থাপন করা স্বচ্ছতা এবং দায়িত্ববোধের উদাহরণ একেবারেই বিরল। জাবেদ আখতারের প্রতিবেদন। লন্ডনে ১৯৮০ সালে বারেট ল ডিগ্রি অর্জন শেষে ১৯৮৬ সালে দেশে ফিরে আইন পেশায় যুক্ত হন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। তখন থেকেই তিনি সক্রিয় হন জামাতে ইসলামীর রাজনীতিতে। সাংবিধানিক ও ফৌজদারি আইনে দক্ষতার কারণে দেশ বিদেশে সমাদৃত ছিলেন তিনি। ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জামাতের শীর্ষ নেতাদের প্রধান আইনজীবী ছিলেন। দায়িত্ব পালন করেছেন জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হিসেবেও। ২০১৩ সালে দেশ ছাড়েন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। লন্ডনে থাকতে তিনি জামাত ইসলামী থেকে পদত্যাগ করেন এবং এবি পার্টির প্রধান উপদেষ্টা হিসেবে যোগ দেন। পরে সেই পদ থেকেও পদত্যাগ করেন। দীর্ঘ ১১ বছর পর গত বছরের ২৭ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফেরেন তিনি। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। বাংলাদেশ কল্যাণ রাষ্ট্রে পরিণত হবে। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় রোববার মারা যান তিনি। আব্বা আমার মাই অ্যাডভাইজার, আমাকে অ্যাডভাইস করতো। সোমবার সুপ্রিম কোর্টের ইনার কোর্ট ইয়ার্ডে অনুষ্ঠিত ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের দ্বিতীয় জানাজায় আপিল ও হাইকোর্ট বিভাগের কয়েকজন বিচারপতি, অ্যাটর্নি জেনারেল ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর সহ শত শত আইনজীবী অংশ নেন। জানাজা পড়ান তার বড় ছেলে ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিক। জানাজা শেষে তার প্রতি শ্রদ্ধা জানানো হয়। প্রায় ৪০ বছর আইনজীবী হিসেবে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের পদচারণা ছিল সুপ্রিম কোর্টে। সোমবার চিরদিনের জন্য সেখান থেকে বিদায় নিলেন। জোর করে কথা বললে, ধমক দিয়ে কথা বললে যে নেতা হওয়া যায় তা না। হি ওয়াজ অ্যাকচুয়ালি মানে ন্যাচারাল লিডার ছিল এই জগতে। কোর্টের মতো জায়গায় এরকম নীতির প্রশ্নে আপোষহীন আইনজীবী, যিনি যখন যে মামলা নিয়ে দাঁড়াতেন সেই মামলার ইনস আউটস সব কিছু পড়াশোনা করে দাঁড়াতেন, আইন জেনে দাঁড়াতেন। আদালতের প্রতি এত সহনশীল ব্যক্তি জীবনে এত সুন্দর মানুষ আমরা আমাদের এই পেশায় খুব কম মানুষকে দেখেছি। উনি সবসময় আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য বিনম্র চিত্তে চেষ্টা করতেন। কোর্টের প্রতি ছিলেন বড় ধরনের আস্থাশীল। উনি খুব প্রফেশনালিজম মেনটেন করতেন এবং ক্লায়েন্টদের প্রতি উনি জাস্টিস করার চেষ্টা করতেন। বাদ জোহর জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ স্থান দান করেন। বাইতুল মুকাররম থেকে ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মরদেহ নেওয়া হয় আজিমপুর কবরস্থানে। ওনার জন্য দোয়া করবেন। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।